পুজো ঘিরেও তৃণমূল বিজেপির সংঘাত, স্লোগানের পাল্টা স্লোগান। সুকান্ত মজুমদারের উদ্যোগে সেরা পুজোর সম্মান। বালুরঘাটের বিজেপি সাংসদের মঞ্চের কাছেই তৃণমূলের মঞ্চ। তৃণমূলের মঞ্চ থেকে উঠল জয় বাংলা খেলা হবে স্লোগান। তৃণমূলের স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যে অনুষ্ঠানের বানচালের চক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেবামূলক কাজের জন্যই মঞ্চ, পাল্টা দাবি করেছে তৃণমূল। যেভাবে তৃণমূল অসভ্যতাম করলো, আমাদের জায়গাটা দখল করেছে, আর পুরো শোভাযাত্রাটাকে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল গান এগুলোকে ব্যবহার করেছে। বোঝাই যাচ্ছে এরা বাংলা সংস্কৃতি জানে না, বাঙালির সংস্কৃতি জানে না। আমরা কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি, করবো না, কোনো রাজনৈতিক গানও ব্যবহার করিনি। আমরা শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েছি, তারা রাজনৈতিক গান, রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেছে। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষ, বাংলার মানুষ এটা মেনে নেয়। আমরা এটা বহু আগে থেকেই শুরু করেছি। হ্যাঁ, উনি পরবর্তীকালে একটা অনুমতি চেয়েছেন, প্রশাসন আমাদের খুব কাছাকাছি তাকে টাকা দিয়েছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই। উনি আজকে বিজয়া দশমীর দিন লোকের সঙ্গে জনসংযোগ করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সহায়তা কেন্দ্র করেছি। এখন মন্দিরে দুর্গাপুজোতে যদি মোদির ভাষণ চালাতে পারে, মোদিজির ভাষণ চালাতে পারে, তারা যদি প্রচার নিতে পারে, বিজেপির কথা বলতে পারেন, তাহলে আমরা একটা শোভাযাত্রা আমরা তো তৃণমূল কংগ্রেসের নাম দিয়েই করেছি, আমরা সাংসদের নাম নিতে করিনি। দমদমের ইমামি সিটি হাউসে বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ। দমদমের ইমামি সিটি হাউসে দুটি দুর্গাপুজো বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি। বাঁশের ব্যারিকেড থাকায় একটি পুজোর বিসর্জনে বাধায় সংঘর্ষ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের কিন্তু কোনো কমেন্ট করবে না। কথা দিন আপনারাও তো মেনটেন দ্য ডেকোরেশন। আমাদের কিন্তু কোনো কমেন্ট করবে না। কথা দিন আপনারাও তো মেনটেন দ্য ডেকোরেশন। আমাদের কিন্তু কোনো কমেন্ট করবে না। কথা দিন আপনারাও তো। দশমী তিথি পড়তেই রাজবাড়ির পুজোয় বিষাদের সুর। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো থেকে টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি থেকে কৃষ্ণনগর রাজবাড়ি প্রথা মেনে হলো প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলায় মাতলেন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রত্যেকের গলাতেই একই সুর, আবার এসো মা। রাজত্ব জমিদারি আজ আর কিছুই নেই, তবে দুর্গাপুজোর ঐতিহ্য, পরম্পরা ও বনেদিয়ানা বজায় রয়েছে এখনো। পুজোর এই 5টা দিন বাংলার বিভিন্ন প্রান্তের রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু তিথি মতে দশমী পড়তেই বিষাদের সুর। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, কলকাতার যেসব পুজোয় কান পাতলে আজও বহু পেছনে ফেলে আসা সময়কে অনুভব করা যায়, তাদেরই অন্যতম হল বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো। সপ্তদশ শতাব্দীর গোড়ায় কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে 1717 সালে এই পুজো শুরু হয়। এবার 309তম বর্ষে পা দিল এই পুজো।
4 দিন রীতি মেনে পুজোর পর এদিন হলো সিঁদুর খেলা। আজকে মন সবারই খুবই ভারাক্রান্ত, যেহেতু আমাদের আবার একটা বছরের অপেক্ষা, যে বাড়ির মেয়ে উমা আবার একটি বছর পরে আমাদের কাছে আবার ফিরে আসবে। তবে ওই মথুরা মোহনের কথায় আমাদের বিসর্জন আমাদের হয় ঠিকই, কিন্তু প্রতিমা বিসর্জন হয় আমাদের হৃদয়ে। আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় আমরা এই স্ত্রীরা যারা সিঁদুর খেলা করি, বছরে এই একটি দিন আমরা সবাই সবার মঙ্গল কামনা করি এবং সবাই সবার বড়দের আশীর্বাদ নিই, প্রণাম নিই। বিসর্জনের বিষাদ উত্তর 24 পরগনার টাকির পুবের বাড়িতেও। এবছর এই পুজো 303 বছরে। ভোর 5:30টায় মঙ্গল যাত্রার পর ঠাকুর দালান থেকে প্রতিমা বের করা হয়। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠান জমিদার বাড়ির সদস্যরা। 26 জন বেহারার কাঁধে চেপে প্রতিমা রওনা হয় রাজবাড়ির ঘাটের উদ্দেশ্যে। সেখানেই ভোরবেলায় হয় বিসর্জন। প্রায় 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। 1776 সালে রানী জানকী দেবীর হাত ধরে পুজো শুরু হয়। একচালার সাবেকি প্রতিমা প্রথম এনে দশমীর দিন কনকাঞ্জলি দেওয়া হয়, পরে রাজবাড়ির দিঘিতে বিসর্জন হয়। মনটা প্রতিবারের মতন এবছরও খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের বাঙালিদের জন্য আজকে পুজোর যেমন একভাবে দেখতে গেলে আজকে পুজোর শেষ দিন, অন্যভাবে দেখতে গেলে আগামী বছরের অপেক্ষাটাও এবছর থেকেই শুরু। তাই আবার পুজো শুরু হলো আমাদের জন্য, আবার একটি বছরের অপেক্ষা। পারিবারিক ঐতিহ্য মেনে দশমীতে প্রতিমা বিসর্জন হলো কৃষ্ণনগর রাজবাড়িতেও। দেবী এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। এদিন মায়ের আরতি করেন রাজমাতা অমৃতা রায়। পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এবিপি আনন্দ। প্রতিবারের মতো এবারও ইছামতির তীরে নজর কাড়া নিরঞ্জন পর্ব দেখতে ভিড় জমালেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। বৃষ্টিকে উপেক্ষা করেই দিনভর নৌকো করে মাঝ নদীতে নিয়ে গিয়ে চলল প্রতিমা নিরঞ্জন। বিদায় বেলায় বিষাদের সাক্ষী দশমীর ইছামতি। দিনভর বৃষ্টি মাথায় করেই চলল প্রতিমা নিরঞ্জন। নৌকা করে মাঝ নদীতে প্রতিমা নিয়ে গিয়ে চলল নিরঞ্জন পর্ব। ফি বছর ইছামতি নদীতে এভাবেই প্রতিমা নিরঞ্জন হয়। এখানকার রীতি হচ্ছে দেবী প্রতিমাকে নৌকায় তুলে গোটা ইছামতি নদী প্রদক্ষিণ করে এবং তারপরে মাছ নদীতে বিসর্জন। পুজো উদ্যোক্তারা দেবী প্রতিমাকে নৌকায় তুলে তারা আনন্দে মেতে উঠেছেন। বিএসএফ এর কড়া নজরদারিতে ইছামতিতে চলল প্রতিমা নিরঞ্জনের পালা। স্পিড বোটে নদীবক্ষে ছিল কড়া নজরদারি। ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্যান্য বারের তুলনায় এবার দশমীর ইছামতি যেন কিছুটা মলিন। ভিড় প্রতিবার যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে দশমীতে আমরা যে নৌকোর যে উন্মাদনাটা নদীর মাঝখানে আমরা দেখতে পাই একটু কম, হয়তো প্রাকৃতিক এই আবহাওয়ার জন্য। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত একের পর এক প্রতিমা নিরঞ্জন পর্ব চলল নদীবক্ষে। হরষে বিষাদে এবারের মতো উমাকে বুকে আগলে কৈলাসে পার করল ইছামতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।